মসজিদের পাশে একটা নারী ওই যুবকের প্রেমে পড়ে গেছে। মেয়েটা চিন্তা করে, রে এই যুবকটাকে যে কোনো কৌশলে আমাকে হাতে আনতে হবে, এই যুবকের সঙ্গে বিবাহ পুষতে হবে। কিন্তু যুবক, আমার নবীর যুবক, ও যুবক, যুবক সাহাবী চিন্তা করে, আল্লাহ, এই মেয়েটা বারবার যুবককে পথের মধ্যে একটাই ডাকতে বলে, যুবক রে, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, তোমাকে ভালো লাগে, তুমি আমার সঙ্গে প্রেম করো, আমাকে বিয়ে করো। যুবক কয়, না, তুমি আল্লাহর ভয় করো, কারণ রব্বি কারীমের দরবারে যেতে হবে, ওই কবরে যেতে হবে, সুতরাং তোমার সঙ্গে আমার প্রেম হবে না, তোমার সঙ্গে আমার ভালোবাসা হবে না, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। তুমি আগে মাওলারে ভয় পাও, আমার নবীর প্রেমের মালা গলায় পরো, তারপরে দেখা যাবে। কারণ তোমার সঙ্গে আমার কোন রকম সম্পর্ক করা সম্ভব নয়, কারণ আমার রাসূলকে আমি ভালোবাসি, আমার আল্লাহকে আমি ভালোবাসি, আমার জীবন গেলেও তোমার দিকে আমি তাকাইতে পারবো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ আমার ভাইরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই শিক্ষা দেয় না, আমিও পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এদিন নবীজি ওয়াজ করতে করতে রাত, নবীজি ঈশার সালাত আদায় করে, নবীজি ঈশার নামাজ আদায় করে সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেন, আলোচনা করতেন। ওদিন একটু রাত হয়ে গেছে, যুবক ফিরতে দেরি হয়ে গেছে, মহিলা পথের মধ্যে দাঁড়ায় আছে, যুবককে ধরবে, যুবককে ধরে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়ি যাইয়া ঘরের দরজা লাগায় দিয়ে কয়, যুবকরা, আমাকে ভালোবাসতে হবে। যুবক বলে, না, আমি আমার মাওলাকে ভয় পাই, আমার আল্লাহকে ভয় পাই, আমার রাসূলকে ভালোবাসি, সুতরাং তুমি আমার সঙ্গে জোরাজুরি করো না। যুবকরে অনেক প্রেমের অফার দিলেন, প্রস্তাব দিলেন, প্রত্যাখ্যান করলেন। এবার যুবতী কি করলেন, নিজের গায়ের কাপড়গুলো খুলে ফেললেন। এবার পণ্যের কাপড় খুলিয়ে যুবতী যখন উলঙ্গ অবস্থায় যুবকের সামনে দাঁড়াইলেন, যুবক একটা চিৎকার দিয়ে বলে, রব্বে কারীম, তোমার হাতে আমার জান, জীবন যদি চলে যায় তবু যেন আমি কোন অন্যায় কাজে লিপ্ত না হয়, কোন জিনার কাজে লিপ্ত না হয়। আল্লাহ, আমার ঈমান যেন নষ্ট না হয়। আল্লাহ, ঈমানের দায়িত্ব তুমি, ঈমান রাখার দায়িত্ব আল্লাহ, ঈমান বাঁচানোর দায়িত্ব তুমি। রব্বে কারীম, তুমি আমাকে এমন কাজ করো না যে কাজ করলে আমি ঈমান হারায়া কবরে যাব। আল্লাহ, এই বলিয়া যুবক বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। যুবক কি করছে, একটা চিৎকার দিছে, আল্লাহ আমাকে দয়া করো, একটা চিৎকার মেরে জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এবার কি করলেন, যুবক একটা চিৎকার মারিয়া বেহুশ হয়ে যাওয়ার পর মেয়েটা চিন্তা করছে, মারা গেছে, মারা যাক, এই লোকটা যদি মারা যায় মানুষ আমার বিচার করবে, সকালবেলা লোকজন জড়ো হবে, আমি বিপদে পড়ে যাব। হাত ধরে টানতে টানতে নিয়ে রাস্তার মধ্যে ফেলে রাখছে। সকালবেলা নবীর সাহাবীরা নামাজ শেষ করে যখন রওনা দিছে বাড়ির দিকে, দেখে আল্লাহর নবীর সাহাবী, যুবক সাহাবী রাস্তার কিনারায় পড়ে আছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এনাকে ধরে নিয়ে বাড়িতে গেলেন, বাড়িতে নিয়ে চিকিৎসা করলেন, ট্রিটমেন্ট করলেন। যুবক সুস্থ হলো, সুস্থ হয়ে ডাকতে বলে, আব্বাজান আমাকে একটা কাগজ দেন। কাগজটা নিলেন, কাগজের মধ্যে লিখে দিলেন, আমার আব্বাজান, ও আমার আব্বাজান, আমি আপনার কলিজার টুকরা সন্তান, আপনার হক আমি আদায় করতে পারলাম না। বাবা গো, আমি যদি মারা যায় আমার লাশটা পৃথিবীর কোন মানুষ দিয়ে কাফন পরাবেন না, পৃথিবীর কোন অন্য মানুষ দিয়ে দাফন করাবেন না। আমি মারা গেলে আমার জানাজার নামাজে কাউকে ডাকবেন না, পৃথিবীর কোন গোরস্থানে আমার কবর দিবেন না। আমি মারা গেলে বাবা গো আমার ঘরের মধ্যে দাফন করে রাখবেন, কারণ পৃথিবীর মানুষজন কেউ জানে না। এই কথাটা চিঠি লিখিয়া আমার বাবারা, আমার যুবকটা মারা গেল, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা
এর দুনিয়ার মধ্যে মুসলমান কবরে নবী লাগবে, মিজানে নবী লাগবে গো, ফুলসিরাতে নবী লাগবে। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, নবী কা আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে বলেন মারহাবা। রাসূল বলে আমার উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমার হায়াতের জিন্দেগিটা আমি রাসূল দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার বাবা রাসূলুল্লাহ আমাদের সঙ্গে কথাবার্তা বলেছে, রাসূলুল্লাহ আমাদের সঙ্গে চলাফেরা করেছে। আমরা যেমনি সংসার করি রাসূল এমনি সংসার করেছে। আমার নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার দেশের কিছু আলেমরা কয় নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত আমরা গুনায় যুক্ত, নবীরা হলো মাসুমের মাসুম আমরা হলাম গুনাহমার্কা মানুষ। এখন গুনাহমার্কা মানুষ হইয়া যদি কয় নবী আমগার মতো মানুষ, এর মতো বিয়াদব, এর মতো গধব, এর মতো মানুষ পৃথিবীর মধ্যে আর হয় না। জোরে কোন ঠিক কিনা? এখন রাসূল বলেন ও ফাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকাল, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মামাতি খায়রুল লাকুম, রাসূল কা আমার ওফাতটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত, ও মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। রাসূল বলে যত আলেম ওলামা আছেন গভীর মনোযোগ, একটু দিলের কান্ডা লাগা শুনবেন। এবার রাসূল বলে উম্মতিরা রে, পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে আমি নবীর সঙ্গে সঙ্গে প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আবার কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী ইস্তেগফার করি, মাফ চাই আমার উম্মতের জন্য। আরে এমন নবী কয়জন পাবেন? অন্যায় করে ছেলে মাফ চাই বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া। আরে এমন নবীর উম্মত হইলাম, ভুল করে উম্মতিরা নবীর উম্মত হইয়া খুশি না বেজার। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। যত যুবকেরা আসবে আলোচনা মজা তত লাগবে, বসে পড়ো। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। রে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনা। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। এর নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক। এর নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মিটে না গো। যাব আমি সোনার, এটা সাউন্ড আরেকটু বাড়ান। এরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। এরে নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। ওরে এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মিলে না গো। যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনা। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। এই সোনারগাঁও বাসীর শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা। এলাকাবাসীর শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা। মায়ার নবী কঠিন দিনে ভুইলা যায় না, ও গো দয়াল নবী কঠিন দিনে ভুইলা যায় না গো। যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা।
এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা এ দুনিয়ার মুসলমান যারা কয় নবী আমগার মতো মানুষ, নবীও মানুষ আমরাও মানুষ গো। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহমার্কা মানুষ। নবীও যে বলছে আমি উম্মতের জন্য আইলাম, আবার উম্মতের জন্য বিদায় নিলাম। কপাল পুরা মৌলবীরা এখন সেই নবীর শান বোঝে না। মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও, মদিনার মাটি মাটি, বাংলাদেশের মাটি মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায় রে, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। ঠিকই না? মদিনা শরীফের পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। পাথরে পাথরে বেশ কম আছে, মাটিতে মাটিতে বেশ কম আছে। ওরে গতকালকে ছিল নাসির সাহেবের বাড়ি, আজকে হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। এই বাগানের দাম কত? দাম দাম হলো কোরআনের খাতিরে, দাম হলো আলেম ওলামাদের খাতিরে, দাম হলো ও মুসলমান আমার রাসূলের ইজ্জতের খাতিরে, উলামা ইকরামের খাতিরে। ও যুবক, আজকের এই ময়দানের নামটা হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপরে হলো বাগান। এই জান্নাতের বাগানে বসবে জান্নাতীরা, জাহান্নামীরা নয়। মুসলমান শোনো, জায়গায় জায়গা বেশ কম। আজকে নাসির সাহেবের বাড়ি নয়, আজকে হইছে জান্নাতের বাগান। ওরে মুসলমান, আমার নবীজি বলছে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যারা বলে এই কথাগুলো আমি বুঝাই, আমি যুবকদের আলোচনা করব গো। যেহেতু কবরবাসীদের স্মরণের মাহফিল, অনেক লম্বা আলোচনার দরকার। কয়েক ঘন্টা যদি আলোচনা করি তাহলে কিছু বুঝাইতে পারবো। যারা বলেন নবীও মানুষ, আমরাও মানুষ, নবীরা, আমি নবীদের কথা বলতেছিলাম। ও মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে গেলেন। আমার নবীজির গায়ে একটা পাথর এসে রাসূলুল্লাহর গায়ের মধ্যে লাগছে। আমার নবীর প্রেমিকেরা শোনো, রাসূলুল্লাহর মাথার হেলমেট ভাঙ্গিয়া আমার নবীর মাথার মধ্যে এক টুকরা লোহা প্রবেশ করেছে। রাসূলুল্লাহ জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। সাহাবীরা দৌড়ে আসছে, নবী বুঝি ইন্তেকাল করেছে। আমার রাসূল বুঝি আর দুনিয়ার মধ্যে নাই, আমার রাসূল বুঝি আর দুনিয়ার মধ্যে আর নাই। দূর থেকে দৌড়ে আসছে নবীর এক সাহাবী মালিক ইবনে সিনান, জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা। সাহাবীর নাম মালিক ইবনে সিনান। মুফতি সাহেবরা আছেন, ও আলেম ওলামা, লেখে নাও গো, আজকে নবীর জন্য কেন আশেকরা পাগল, কেন যুবকরা পাগল? তুমিও পাগল হবা, কারণ নবীর জন্য আমার আল্লাহ স্বয়ং পাগল। জোরে জোরে বলেন ঠিক কিনা? এর নবীর প্রেমে আমার আল্লাহ বড় পাগল। ফেরেশতারা পাগল, যুব সৈনিকেরা পাগল, সুন্নি জামাতের ভাইয়েরা পাগল। কারণ পাগলামি করে নবীর প্রেমে, এরা অন্য কিছু বোঝে না। রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা ছাড়া কেন ভালোবাসবে না? শুনে নাও, আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি শূন্য বিচ্ছিন্ন করে দিব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? যুবক কে? আল্লাহ কয় বান্দার, এই জমিনের মধ্যে যা কিছু আছে গো, সবকিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পুরা আমি তামা বানায়া দিব। এই জমিনের ভিতরে যত পানি আছে, পানিগুলো পুরা আমি ছাই বানায়া দিব।
যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি আল্লাহ, আর আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। যেখানে আমার আল্লাহ থাকে রাসূলের ভালোবাসা নিয়ে, আমরা কি তোমার ভালোবাসা নিয়ে থাকবো? কারণ আমরা সুন্নি জনতা, এই জন্য নবীর ভালোবাসা নিয়ে থাকি। আল্লাহ থাকে রাসূলের প্রেম নিয়ে, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ থাকবে কার ভালোবাসা নিয়ে? নবীজির ভালোবাসা নিয়ে। আল্লাহ কয় যেদিন আমি সব কিছু শেষ করে মাইক ওয়াজ করলাম, আমার জীবন শেষ। সাউন্ড বাড়ায় রাখে যাব্বা, বেশি না, একটু কষ্ট কর। আল্লাহ থাকবে রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে, আমরা থাকবো কার ভালোবাসা নিয়ে? ওরে প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায় তোরা, সব চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার প্রাণের নবী। এ যুবকেরা কান দেখ রে একটু মহব্বতে। ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে আমার দয়াল নবী সেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। আরে প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায় তোরা, সব চল মদিনায়। আমার প্রাণের নবী সেই দেশে উম্মতের কান্ডারি নবী, আমার উম্মতের কান্ডারি। হায় হায়, আরে উম্মতের কান্ডারি, ওরে কান্দেন শুয়ে রওয়া যায়, গায় গায় কান্দেন শুয়ে রওয়া যায়, আমার প্রেমের রাসূল যেই দেশ থেকে বেবন্ন। মুসলমান আপনার প্রতিবেশী, আপনার মা, আপনার খালা, আপনার ফুফু, পৃথিবীর মধ্যমের হাতে কাপড় পরা লাগছে, আবার বিদায়ের সময়, শেষ বিদায়ের সময় অন্য মানুষ কাপড় পরায়া দিবে, মহিলাদেরকে দিবে মেয়েরা, পুরুষকে দিবে পুরুষেরা। সুতরাং অন্যের হাতে কাপড় প্রথম পরেছ, শেষ বিদায় অন্যের হাতে কাপড়। তবে কেন এত মামলা, তবে কেন এত দ্বন্দ্ব, তবে কেন এত দুনিয়ার মধ্যে ছগলখুরি, তবে কেন দুনিয়ার মধ্যে এত ক্ষমতার দাপট? যদি কোনো মানুষ এইটা জ্ঞান দ্বারা, যদি কোনো ব্যক্তির জ্ঞানের মধ্যে এই চিন্তাটা আসতো, কোনোদিন কোনো ভাইয়ের বিরুদ্ধে মামলা দিত না, কোনোদিন কোনো ভাইয়ের কষ্ট দিত না, কোনোদিন কোনো ভাইয়ের কষ্ট দিত না, দুনিয়ার মধ্যে মানুষের হক নষ্ট করত না, প্রতিবেশীর হক নষ্ট করত না। কারণ কবর করবে তোমার, কেউ বা কবর করবে প্রতিবেশীরা, কেউ বা তোমার দাফন করাবে, কেউ তোমারে কাফন পরাবে, কেউ জানাজায় শরীক হবে, কেউ তোমারে গোসল করাইবে, সবই প্রতিবেশীর সাহায্য লাগবে। এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী জিন্দেগি হলো আমার কবর। সেই কবরের চিন্তা করার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলো আছে কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এই জায়গাটা পুরা করে আগে আসো, আগে আসো, আগে আসো, আগে আগে বসো।
ওয়ানায়ানি বাদান যারা সাপ দাঁড়ায় আছেন সবাই ভিতরে এসে বসেন মহব্বতে একটা ঘন্টা আল্লাহকে ভয় করে বাদান রেখা জানি না কার জীবনের শেষ মাহফিল জানি না কার জীবনের শেষ রাত দাঁড়ায় দাঁড়ায় লাভ নাই একটু কষ্ট করে ভিতরে এসে বসেন আল্লাহর কাছে কান্দেন আল্লাহ এই জান্নাতের বাগান আজ জীবনে পাবো কি পাবো না জানি না আরে ভাই কার জীবনের শেষ মাহফিল হয়ে যাবে কত মানুষ কত আশা শুয়ে চাকরি করতে যাচ্ছে বিদেশে যাচ্ছে বিদেশ থেকে কফিন হয়ে বাড়ি ফিরতেছে কফিনে লাশ কারণ জানে না যে আমি লাশ হয়ে বাড়ি ফিরবো তাহলে জীবনেও সে বিদেশে যেত না আমার বাবারা এই জন্য মাহফিলে যারা আসার নিয়ত করে আসছেন মাটিটারে কামড়ে ধরে বসেন বৈশাখ কান্দেন আর বলেন আল্লাহ ও আল্লাহ আমরা গুনাহগার আমরা পাপী আমাদেরকে মাফ করে দেন কারণ আমরা যদি মাফ না পাই কোথায় যাব যাওয়ার জায়গা নাই এই পৃথিবীর মধ্যে যদি জাহান্নামী হয়ে যায় এ রব্বে কারীম কারণ এই দুনিয়ায় কত ওয়াজ শুনলাম আজ পর্যন্ত যদি মাপ না পাই আমার জীবন বিফলে সোনার জীবন বিফলে গো সোনার জীবন নবীজি আপনায় না পাইলে বলেন সাদের জীবন সোনার জীবন নবীজি আপনায় কুরআনের হাদিস শুনি গুনাহগারের বন্ধু তুমি ওই নামেতে মধু মাখা ওই নামেতে মধু মাখা করছো পাগলাম রে নবী তোমার আরো জোরে জোরে বলেন আমার সাদের জীবন বিফলে গো সোনার জীবন নবীজি আপনা ও মায়া তোমার নবী সৃষ্টির পরে শিরডি সেজদায় পড়ে গো রিয়াতম নবী ক্ষমা পাইল ইয়াতম নবী ক্ষমা পাইল দয়াল নবীর খাতিরে নবীজি আপনা আর যদি বলেন সাদের জীবন বিফলে গো সোনার জীবন নবীজি আপনা ওই নামেতে মধু মাখা ওই নামেতে করছো পাগলাম রে নবীজি আপনা বলেন সাদের জীবন বিফলে গো সোনার জীবন নবীজি আপনা এই সোনার গাটের আশিকের দল ও কান্দি নবী গো আপনার প্রেমে এই সোনার গাটের আশিকের দল দেখা দিও দিদার দিও দেখা দিও দিদার দিও কঠিন বিপদের দিনে সাদের জীবন বিফলে গো সোনার জীবন
বিফলে নবীজি তোমায় না পাইলে এ আমার যুবক বন্ধুরা শোনা গো, এই কবরের চিন্তা, মরণের চিন্তা প্রতিটা মানুষের করার দরকার। রাসূলুল্লাহ সাহাবী, যুবক সাহাবী, রাসূল বললেন দুইটা জিনিস হেফাজত করতে হবে। মনে আসেনি বাবা? একটা হলো দু পায়ের মধ্যবস্তু, আর একটা হলো দু গালের মধ্যবস্তু। তুমি যত বড় মুন্সি হও না, মোল্লা হও না কেন, দুইটা জিনিস যদি হেফাজত করতে না পারো গো, রাসূলুল্লাহ তোমারে কেমনে তরাইব? আমার নবীজির সঙ্গে জান্নাতে যদি যেতে চাও, হাত ধরে জান্নাতে যেতে চাও, আমার নবীর এক যুবক সাহাবী, সাহাবীটার নাম যুবক সাহাবী, একদম 18 বছরের এক যুবক, আপনাদের মতো যুবক। আমার যুবক বাবারা আছে, অনেক যুবক এসে বলছে হুজুর আমি আপনার ফ্রেন্ড, আমি আপনাকে অনেক ভালোবাসি। ভালোবাসার বন্ধুরা শোনো গো, আমার নবীর পিছে 5 ওয়াক্ত সালাত। নবীজি আবার বললেন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সাহাবীরা প্রতিযোগিতা করে নামাজ আদায় করত, কে কার আগে আসবে রে, কে বেশি বেশি সালাত আদায় করবে রাসূলুল্লাহর পিছে। নবীর সাহাবীদের ভিতরে এমন প্রতিযোগিতা ছিল গো, এই দুনিয়া বানানোর জন্য প্রতিযোগিতা ছিল না, বাড়ি বানানোর জন্য প্রতিযোগিতা ছিল না, প্রতিযোগিতা ছিল কে বেশি আমল করে রে আমার নবীজির মন জুড়াইবে। ও জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে, জ্বালা জুড়ায় না, ও জ্বালা জুড়াই না রে। রুহুল আমিন কান্দে বসে, আজ নবী আপনার দিদার পাইলাম না, জ্বালা জুড়াই না, ও জ্বালা জুড়াই না রে, জ্বালা জুড়াই, ও জ্বালা জুড়াই না কোথায় আসন মর নবীজি একবার দেখা যান। কান্দে বসে হবিগঞ্জের সুন্নি মুসলমান, কাঁদে বসে সোনার ঘাটের সুন্নি আশিকান নবী, ও জ্বালা জুড়ায় না, ও জ্বালা জুড়াই না রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় এই আশিকে কান্দে বসে নবী, এই আশিকে কান্দে বসে নবী লয়া যান গো মদিনায়, আমায় লয়া যান গো মদিনায়, জ্বালা জুড়াই না, ও জ্বালা জুড়াই না রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। আশিকে কান্দে গো নবী, আশিকে কান্দে গো নবী, একবার লয়া যান গো মদিনায়, আমায় লয়া যান গো মদিনায়, জ্বালা জুড়াই না, ও জ্বালা জুড়াই না রে, জ্বালা জুড়াই জুড়ায় না, জ্বালা জুড়ায় না জার্মানিয়া শুনছি গো রাসূল
আপনার মুখের বাণী দেখি নাই গো নবী দুনয়নে আমি জার্মানিয়া শুনছি গো রাসূল আপনার মুখের বাণী দেখি নাই গো নবী দুনয়নে আমি তোমার প্রেম ভিখারি নবী আমি তোমার আরো জোরে বলেন আমি তোমার প্রেম ভিখারি নবী আমি তোমার আর শৈব জালা কেমন নিজালা জুড়াই না ও জালা জুড়াই না রে জালা গৃহবিগঞ্জবাসী কান্দে বসে সুন্নি জনতা কাঁদে গো বসে নবী লয়া জান গো মদিনায় নবী লয়া জান গো মদিনায় জালা জুড়াই না ও জালা জুড়াই না রে আল্লাহুম্মা আইরে আশেকের দলেরা যুবকেরা জোরে মওলাই আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালাই আলী সাইয়্যিদিনা এ আমার যুবক ভাইরা রাসূলুল্লাহর পিছে সালাত আদায় করিয়া নবীর সাহাবী রে যুবক সাহাবী প্রতিদিন বাড়িতে যায় রাসূলুল্লাহ প্রতিদিন নামাজ আদায় করেন রাসূলের পিছে সালাত আদায় করে যুবক সাহাবী আর প্রতিদিন সাহাবী রাসূলুল্লাহর পিছে নামাজ শেষ করে বাড়িতে যায় বলেন নবী প্রেম সদা পান কর সবে মনবে দনা যতনা জোহরাইবে খোদা তথ্য পাবে ধর লাভ হবে নবী পদবিনে ভাব সবই মিশে মারহাবা বলো না আর একটু জোরে বলো মারহাবা মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাইক কথা বলে শান্তি না পেলে মাইক একটু সাউন্ড আর একটু বাড়াও ভাই ওয়ালা আলী সাইয়্যিদিনা মাওলানা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলী সাইয়্যিদিনা মাওলানা এ দুনিয়ার মুসলমান নবীজি বললেন সাহাবীরা রে আমি নবী ঘোষণা করে দিলাম শোনো শোনো সাহাবীরা দিলের কান্ডা লাগাও শোনো তোমরা কি আমার সাথে জান্নাতে যেতে চাও আজকে আমি চোনারঘাটের ভাইদেরকে বলবো রাসূলুল্লাহর সঙ্গে কে কে জান্নাতে যেতে চাও হাত দুখানা তুলে দেখাও ইয়া একটু রাসূলুল্লাহ জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার আল্লাহু আকবার কোথায় যেতে চাই জান্নাতে আরো জোরে বলেন কোথায় যেতে চাই এই নাসির মিয়ার বাড়িতে বইয়া রব্বে কারিমের দরবারে ডাকতে বল আল্লাহ আর একটু জোরে বল আল্লাহ
আল্লাহ তোমার হাবিবের সনে জান্নাত যেতে চাই। জোরে জোরে বলো, আল্লাহ তোমার হাবিবের সনে জান্নাতে যেতে চাই। জোরে বলো মারহাবা। রাসূল বলেন, দুইটা জিনিস হেফাজত করবা। আমি নবী ওয়াদা করলাম, দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আমি নবী ওয়াদা করেছি রে, ওই যুবক যুবতীর হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন আজকে অনেক যুবকেরা আছেন বাবারা আমার, রাসূলুল্লাহর সঙ্গে যদি জান্নাতে যেতে চান, 16 বছরের যুবতী 18 বছরের যুবক যদি জান্নাতে যেতে চান, আমার রাসূল বলে গেছেন, সাহাবীরা রে, আমি নবী ওয়াদা করলাম, এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, এক নাম্বার হলো তু গালের মধ্যবস্তু জিহ্বাটা, এটা যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলো মারহাবা। এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, মুখের ভিতরে বিড়ি খাওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে না, এই মুখের মধ্যে গাঞ্জা দেওয়া যাবে না। ও যুবক, এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না। এই মুখটাকে যে ব্যক্তি, জিহ্বাটাকে যে ব্যক্তি হেফাজত করতে পারে, রাসূল বলছে আমি ওয়াদা করলাম, আমি কথা দিলাম, এই মুখটাকে যে ব্যক্তি জিহ্বাটাকে কন্ট্রোল করবে, আমি রাসূল তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আবার রাসূল বলছেন, তু পায়ের মধ্যবস্তু যেটা লজ্জাস্থান, একটা হলো পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ। আমার যুবক বাবারা খুব ধৈর্য সহকারে আলোচনা শোনা লাগবে, কারণ বেশিক্ষণ আলোচনা করব না, গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনতে হবে। নবীজি বলছেন, দু পায়ের মধ্যবস্তু যেটা স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ, একমাত্র স্বামী ব্যতীত এই পৃথিবীর মধ্যে স্ত্রী ব্যতীত কোথাও অপচয় করবে না। নবীজি ওয়াদা করেছে, নবীজি ওয়াদা করেছে, ওই যুবক ওই যুবতীকে আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাব। যেহেতু আমার সঙ্গে ওয়াদা করেছেন, হাত উঠায় আল্লাহ, আমরা রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চাই। আজ থেকে এমন ওয়াদা যারা করলেন, রাসূলুল্লাহর সঙ্গে যদি জান্নাতে যেতে চায়, এই দুইটা জিনিস হেফাজত করার দরকার আছে কি না? আর একটু জোরে বলেন, আছে কি না? কষ্ট হচ্ছে না আপনাদের? কষ্ট হচ্ছে? এ মুসলমান, ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর। মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, যেদিন কেউ থাকবে না। ও যুবক, যেদিন তোমার এই অন্ধকার কবরে রেখে আসবে রে, কেউ হবে না তোমার সাথী, কেউ হবে না তোমার বন্ধু, কেউ হবে না তোমার বান্ধব। দুনিয়ায় কত বন্ধু নিয়ে আড্ডা মারলা, কত বন্ধু নিয়ে ঘুরে বেড়াইলা, কবরের বন্ধু কেউ নাই, কবরের বন্ধু কেউ হবে না রে বাবা। ওই কবরটা বড় ভয়ঙ্কর। ওই একটা রাত একবার বসে বসে চিন্তা করো, ওই একটা ঘন্টা তুমি কবরে কেমনে থাকবা? কবরে প্রথম রাতটা তুমি কেমনে থাকবা? ওই কবরে কোনো স্বজন থাকবে না, কবরে কোনো বন্ধু থাকবে না, ওই কবরে কোনো সাথী থাকবে না। সেই কবরবাসীদের স্মরণের মাহফিল আইয়া যদি চোখের পানি না পড়ে, সেই কবরবাসীদের স্মরণের মাহফিল আইয়া যদি গুনাহ মাফ না করে বাড়ি চইলা যায়, আল্লাহ রব্বি কারীম, ওই কবরে সওয়াল জবাব কেমনে আমরা দিব? ওই সওয়ালের জবাব দিতে পারবো না। রব্বি কারীম গো, ওই দুনিয়া থেকে আমাদের মাসুমের মাসুম বানা দাও আল্লাহ। আমাদের কবরে আর কান্দায়ও না, হাসরের ময়দানে কান্দায়ও না, কারণ 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো গো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়,
নয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণকালে জিহ্বাটা বাইর হয়ে যায়, অনেকের মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায়। আল্লাহ আল্লাহ, ওই মরণটা কত কঠিন। আরে কত মানুষের গোরস্থানে শোয়া দিলাম, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কোন দিন যেন আমার কাফনের জন্য মানুষ আইব। এত বাড়াবাড়ি কেন রে বাবা? প্রথম দুনিয়ার মধ্যে কাপড় পরে অন্যের হাতে, শেষ বিদায়ের সময় কাপড় পড়তে হবে অন্যের হাতে। তবে কেন এত হানাহানি? তবে কেন এত মারামারি? তবে কেন এত অহংকার? কারণ নিজের কাপড় নিজে পরার মতো তোমার ক্ষমতা কেউ দেয় নাই। যেদিন দুনিয়ার মধ্যে প্রথম কাপড় পরেছিলে, মানুষের সাহায্য লাগছে কি লাগে নাই? জোরে বলেন, লাগছে কি লাগে নাই? এর বেশি ওয়াজ লাগবে না। এই দুইটা জিনিস যদি কোনো ব্যক্তি খেয়াল করে, জীবনের প্রথম লজ্জা স্থানকে আপনার ঢাকছে। গৌমায় আমার দয়াল নবী, আমার ভাইরা কথাগুলো খুব লক্ষ্য করে। দূর থেকে দূরে আসছে মালিক ইবনে সিনান, ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা, সরে যা রে, সরে যা। রাসূলুল্লাহর কদম মোবারকে আসলেন। আসিয়া মালিক ইবনে সিনান কি করলেন? নবীজি মাথা মুবারক থেকে রডখানা দাঁত দিয়ে টানতে বাইর করলেন। রাসূলুল্লাহর মাথা থেকে রক্ত ঝরতে লাগলেন। আলেম ওলামা গভীর মনোযোগ, আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ। রাসূলুল্লাহ দেহ মুবারক থেকে, মাথা মুবারক থেকে রক্ত ঝরতে লাগলেন। মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর রক্ত মুবারক সেটে সেটে খেয়ে ফেলল। জোরে বলেন মারহাবা, আরো জোরে। রক্ত মুবারক খেয়ে ফেলছে। সাহাবীরা বলে, মালিক, ও মালিক ইবনে সিনান, তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, হারাম। তুমি মানুষের মানুষ হইয়া মানুষের রক্ত পান করলা। মালিক ইবনে সিনান বলে, ও নবীর সাহাবীরা শোনো, এই পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে, আমি আমার রসুলের রক্ত আমার কাছে হাজার হাজার বার হালাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? পাখার ব্যবস্থা করেন রাসূলুল্লাহ। এ মুসলমান শোনা নাও, এবার নবীজি হুঁশ হইলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, খুব মনোযোগ, কারণ আপনাদেরকে ওই আলোচনা, যে সমস্ত আলোচনা গুলো খেয়াল করতে হবে, সব আলোচনা গুলো। আর আমি ভাই রং তামাশা দিয়ে ওয়াজ করতে পারি না, আমার প্রতিটা আলোচনা চোখের পানি আনতে হবে। কথা বুঝেন? এত দূর থেকে, আপনাদের থেকে প্রায় 550-600 কিলোমিটার দূর থেকে আমাকে আনছেন। এখন দুইটা কথা যদি বলতে আসা আপনারা যদি না খেয়াল করেন, প্রতিদিন আসাও সম্ভব না, আর প্রতিদিন মাহফিল করাও সম্ভব না। রাসূলের সাহাবীরা বলে, হুজুর, আপনার মালিক ইবনে সিনানের ঈমান চলে গেছে গো, কারণ উনি মানুষ হইয়া মানুষের রক্ত পান করেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মালিক রে, তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত পান করতে পারে না? মালিক ইবনে সিনান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষের কাছে হারাম হতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে আমার রাসূলুল্লাহর রক্ত হাজার হাজার বার হালাল। রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবীরা গো, তোমরা যদি দুনিয়ার মধ্যে কোন জীবিত জান্নাতি মানুষ দেখতে চাও, রাসূলুল্লাহর ঘোষণা শুনে নেন। আমার নবীজি বললেন,
ও আমার সাহাবীরা শোনো, তোমরা যদি পৃথিবীর মধ্যে কোনো জান্নাতি জীবিত মানুষ দেখতে চাও, আমার মালিক ইবনে সিনানকে প্রাণ ভরে দেখে নাও। আজকে আমার মুসলমান আজকে ফতোয়া লাগাও, কোথায় কোথায় ফতোয়া লাগাও? রাসূলের সম্মানের উপরে, রাসূলের উপরে। আমার নবী যদি বেজার হয়ে যায়, পৃথিবীর আদালতে রব্বে কারিমের দরবারে ধরা পড়ে যেতে হবে। রাসূল যদি রাজি হয়ে যায়, রব্বে কারিম তোমার উপরে রাজি হয়ে যাবে। এই জন্য আমার রাসূল রাজি যার উপরে, আমার আল্লাহ রাজি তার উপর। বলেন আমার রাসূল রাজি যার উপরে, আমার আল্লাহ রাজি। রাসূল যারে দয়া করে, মরদা দিল তার জিন্দা হয়। আরে অকুল দরিয়ার মাঝে ডুবা নৌকা ভেসে যায়। আমার রাসূল রাজি যার উপরে, আমার আল্লাহ রাজি তার উপর। বলেন আমার নবীরা, জোরে বলেন না, যার উপরে আমার আল্লাহ। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুর রতন। এই দরজায় ঢুকতে হলে সময় লাগবে রে। এই ওর নবীর ভালোবাসার চোখ খুলতে সময় লাগবে। এলেমের বাহাদুরি করে রাসূলুল্লাহকে পাওয়া সম্ভব নয়। ওলি আল্লাহর কদমে যাইতে হবে, ওখান থেকে আমার নবীরে খুঁজতে হবে। জোরে বলেন ঠিক কিনা? দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুর রতন। আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। আরে একটা রাত গমি ছাড়তে পারি না। আর ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আদম রাজত্ব ছেড়ে দিছে আল্লাহকে পাওয়ার জন্য। শেখ ফরিদ তার চোখ দুইটা বিলিয়ে দিছে আল্লাহকে পাওয়ার জন্য। আর আমরা একটা রাত আমার নবীর প্রেমে আল্লাহর গোলাম হয়ে থাকতে পারবো? পারবো কি পারবো না? আরো জোরে বলেন, পারবো কি পারবো না? আরো জোরে বলেন, পারবো কি পারবো না? ও যুবক শুনে নাও, শুনে নাও। যারা কয় নবীও মানুষ, আমরাও মানুষ, রাহমাতুল লিল আলামিন একদিন পায়খানা মুবারক করলেন। ভালো করে শুনবেন আলেমরা, যারা নবীকে নিয়ে দুশ্মনী করো, দুশ্মনেরা রাসূলেরা শুনে নাও। রাসূলুল্লাহ পায়খানা মুবারক করলেন। আম্মা জান, যুবক শোনো, আম্মা জান যা রাসূলুল্লাহর পায়খানা মুবারক খুঁজতে লাগলেন। এরে মুসলমান, পাথরে 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 গসন দিয়ে আগুন জ্বালাইয়া খুঁজতে লাগলেন। আম্মা জানের গা দিয়া ঘাম ঝরে, জমিনের জবান খুলে গেছে। জমিন ডাক দে বলে, আমার আল্লাহ একটু আমাকে জবান খোলা দাও। আম্মা জানের গা দিয়ে ঘাম ঝরে। আম্মা জান কি খোঁজে একটু কথা বলতে চায়। জমিনের জবান খুলে গেছে, ডাক দে বলে, আম্মা জান আপনি কি খোঁজেন? বলে, জমিন এই মাত্র আমার রাসূল পায়খানা করে গেল, কোথায় গেল? জমিন বলে, আম্মা জান যেদিন থেকে আমরা জমিন এই পৃথিবীর মধ্যে রব্বে কারীম আমাদের জমিন বানাইছে, সেদিন থেকে অপেক্ষা আছি আমার নবী কখন প্রস্রাব পায়খানা করবে। আমার নবী যখন আমার গায়ের উপরে পায়খানা করেছে, সঙ্গে সঙ্গে আমি জমিন হা করে খেয়ে ফেলেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো। আজকে যে সমস্ত মৌলবীরা কয় নবী আমগার মতো মানুষ, এরে আমার পায়খানা কুত্তায় খায় না। আপনাদের এই মুসলমান সোনার ঘাটে এমন মুক্তি আছে গো,
পায়খানা করে তুলে কুত্তায় শুকে শুকে দেখে, কয় চলবে কি চলবে না। আরে আমার নবীর পায়খানা জমিন পায় না, আর ওই মুফতি সাহেবের পায়খানা কুত্তায় খায় না। ও যদি বলে নবী আমগার মতো মানুষ, মেনে নেওয়া যায় না। ও মৌলবী রহমান, রাসূলের পায়খানা জমিন হা করে খেয়ে ফেলেছে, আর তোমার পায়খানা আমার পায়খানা জমিন তো দূরের কথা, এটা মাসকে মাস শুকায় যায়। এরপরে মেয়েরা খড়ির সঙ্গে পুড়ায় সাইজ করে অনেক সময়। যদি বলেন ঠিক কিনা? আমার পায়খানা কুত্তায় খায় না, আর আমার রাসূলের পায়খানা জমিন পায় না, সুতরাং রাসূলের সঙ্গে কোনো মেশাল চলে। আরো জোরে বলেন ঠিক কিনা? এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো। রাসূলুল্লাহ একদিন গভীর রাত্রে প্রস্রাব মুবারক করলেন। কি করলেন? জোরে বলেন কি? যুবকদের প্রেমের ওয়াদের মধ্যে একটু কথা বলা যায়। রাসূল প্রস্রাব মুবারক করে উম্মে আইমানকে ডাক দিয়ে বলে, আইমান, এই প্রস্রাব মুবারক রেখে দাও, সকালবেলা ফেলে দেয়া হবে। গভীর রাত্রে উম্মে আইমানের পিপাসা লাগছে, নবীজির প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছে। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে। নবীর প্রেমের ওয়াজ করতে গেলে 2-4 ঘন্টা কয়া শেষ করতে পারবো না। উম্মে আইমান প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছে। সকালবেলা রাসূলুল্লাহ বলে, আইমান, প্রস্রাব মুবারক কই? বলি, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মাফ করবেন। গভীর রাত্রে পিপাসাও লাগছিল, আর ওই প্রস্রাবের ভিতর থেকে এমন ঘ্রাণ, এত সুঘ্রাণ বাইর হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রস্রাব মুবারক আমি পেটের মধ্যে রেখে দিছি, কারণ এই প্রস্রাব জমিনের মধ্যে যদি পড়ে, এটা যদি মানুষের পা লাগে, আমি উম্মে আইমান বেঁচে থাকতে আমার রাসূলের প্রস্রাবের মধ্যে পা দিবে, আমি উম্মে আইমান মেনে নিতে পারবো না। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমার রাসূল বলে, উম্মে আইমান, আজ থেকে তোমার জাতির মধ্যে যত বংশ বাইর হবে, প্রত্যেকের গা দিয়া কস্তুরী নাবি, কস্তুরী সেন্ট, যেটা হরিণের নাবি থেকে আসছে, এই ঘ্রাণ বাইর হয়ে যাবে। জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পৃথিবীর সব জায়গা পাগলামি চলে, আমার রাসূলের সঙ্গে পাগলামি করো না, আমার মাওলার সঙ্গে পাগলামি করো না। কারণ রাসূল যদি একবার বেজার হয়ে যায়, রাসূলের দরবারে দরখাস্ত যদি কবুল না হয়, রব্বে কারীম তোমারে ক্ষমা করবে না। দরখাস্ত কর রাসূলুল্লাহর কাছে, ক্ষমা করবে আমার রব্বে কারীম। তবে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে।